রথযাত্রা কিন্তু চলেই এসেছে। তো সামনেই রথযাত্রা, সেই উপলক্ষে কিন্তু জগন্নাথ দেবকে আমরা এই আমের সন্দেশ বানিয়ে নিবেদন করতেই পারি। এই আমের সন্দেশটাই যেমন সুস্বাদু খেতে তেমন সুন্দর দেখতে। তো আমের সিজনে আমের সন্দেশ বানিয়ে না রাখলে কি হয় বলো? আমের সিজনে আমের কিন্তু বিভিন্ন রকমের রান্না করতে বেশ ভালোই লাগে। আর ঠাকুরকে নিবেদন করার কথা আসলে তো মনটা পুরো ভরে যায়। তো এই আজকে আমি বানাচ্ছিলাম আমের সন্দেশ। তোমরা দেখতে থাকো, পুরোপুরি রান্নাটা ফলো করলে তোমরাও কিন্তু এরকম দুর্দান্ত স্বাদের একটা আমের সন্দেশ বাড়িতে বানাতে পারবে এবং বাড়ির সবাইকেও খাইয়ে খুশি করতে পারবে এবং ভগবানকেও নিবেদন করতে পারবে। তো চলো এবার রান্নাটা স্টার্ট করি আমরা। তো রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিও আরও নতুন নতুন এরকম রান্না দেখার জন্য। আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে আমি একটা হিমসাগর আম নিয়ে নিয়েছিলাম, বেশ বড় সাইজেরই হিমসাগর আমটা ছিল এবং আমটা যথেষ্ট মিষ্টিও ছিল। তার সাথে দিয়ে দিলাম 3 চামচ মতন চিনি। তোমরা চাইলে এখানে চিনিটা নাও দিতে পারো, আমটা যে মিষ্টিটা আছে সেই মিষ্টিটা দিয়েও মিষ্টিটা হবে আর কি। চিনিটা না দিলেও হবে, কিন্তু যেহেতু মিষ্টি সেহেতু একটু চিনি কিন্তু দিতেই হবে। তো খুবই সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তারপরে এখানে 500 দুধের ছানা আমি বের করে রেখেছিলাম, একটু সামান্য ভিনিগার আর জলটাকে মিশিয়ে সেটা দিয়েই ছানা বের করে রেখেছিলাম। খুব ভালো সফট একটা ছানা বের হয়েছে, দেখেছো? এবার এটাকে চলো মেখে মেখে নরম করে নেব। মেখে মেখে নরম যত করবে তত আমাদের সন্দেশটা তত ভালো হবে। তো খুব ভালোভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে এই দেখো এরকমভাবে মাখতে হবে। এরকমভাবে যত হাত দিয়ে ঠেসে ঠেসে মাখবে আর কি, ছানাটা ততটা সফট হবে এবং সন্দেশটা খেতে ততটা ভালো লাগবে। ব্যাস খুব ভালোভাবে একটা ডো বানিয়ে নিয়েছি। চলো তাহলে এবার একটা মিক্সার বানিয়ে নিই। এখানে যে ছানাটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 কাপ মতন গুঁড়ো দুধ। বেশ খানিকটাই গুঁড়ো দুধ দিতে হবে। গুঁড়ো দুধ যত বেশি দেবে তত বেশি খেতে টেস্ট হবে। গুঁড়ো দুধ দিলে না ক্রিমিনেসটা অনেক বেশি আসে। আর দিয়ে দেবো লিকুইড মিল্ক। এখানে বেশ খানিকটাই লিকুইড মিল্ক দিয়েছিলাম, ওই 300 গ্রাম মতন দিয়ে দিয়েছিলাম। ব্যাস এবার সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। একটা হ্যান্ড উইক্সের মাধ্যমেও মেশাতে পারো বা যে কোনো রকমের চামচ দিয়ে বা হাতা দিয়ে মিশিয়ে নিতে পারো। আমি আর এখানে হ্যান্ড উইক্স ব্যবহার করলাম না, মনে হলো এই হাতাটা দিয়েই হয়ে যাবে। একদম ধীরে সুস্থে আস্তে আস্তে খুব ভালোভাবে সব উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। এবং এই রান্নাটায় একটা মজার জিনিস, সেটা হচ্ছে একদমই বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না। মাত্র 3টে ইনগ্রিডিয়েন্টস দিয়েই এত সুস্বাদু একটা দারুণ, দোকানের চেয়েও বেশি সুন্দর খেতে একটা মিষ্টি বানিয়ে নেওয়া যেতে পারে। এটাই আমার সবথেকে বেশি ভালো লাগে। তো তারপরে একটা ফ্রাই প্যান আমি গরম বসিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যানটা একটু গরম হয়ে গেছে। তারপরে যে আমের আমি পাল্পটা বার করে রেখেছিলাম সেই আমের পাল্পটা দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে মিডিয়াম ফ্লেম রেখে একদম আমের পাল্পটাকে একটু শুকিয়ে নেব। দেখতে পাচ্ছ কি সুন্দর চটচট করে ফুটছে। তো ভালোভাবে একটু শুকিয়ে নিতে হবে। দেখেছো রঙটা কতটা চেঞ্জ হয়ে এসেছে? এই অবস্থায় আমি কিন্তু একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়ে দেবো যে দুধটা আমি বের করে রেখেছিলাম, মিশিয়ে রেখেছিলাম সেই দুধের মিক্সারটা দিয়ে দিলাম। এবার আমের সঙ্গে ভালোভাবে দুধের মিক্সারটা মিশিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রেখেই মেশাতে হবে। হাই করলেই কিন্তু দুধটা আমাদের কেটে যেতে পারে। একদম গ্যাসের ফ্লেমটাকে লো রেখে একদম লো আছে এটাকে মেশাতে হবে। ধীরে সুস্থে মিশিয়ে নিলাম। দেখতে পাচ্ছ রঙটা এখনই কতটা সুন্দর এসেছে না? যত ফুটবে তত রঙটা আরও খুলবে, আরও সুন্দর দেখতে লাগবে, বেশ একটা হলদেটে ভাব আসবে। বাস এবার একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে একটু মিশিয়ে নিচ্ছিলাম, মনে হলো হ্যান্ড উইক্সের মাধ্যমে মেশালে একটু তাড়াতাড়ি হবে প্রসেসটা। বাস একটু মিশিয়ে নিলাম। রঙটা তো খুবই সুন্দর এসে গেছে। একদম লো ফ্লেমে আমি এটাকে শুকিয়ে নেব। একদমই শুকিয়ে নিচ্ছে, দেখেছো কতটা শুকিয়েও গেছে কিন্তু অলরেডি আমার। লো ফ্লেমে কিন্তু সবসময় নাড়তে থাকতে হবে, জানো তো? নাড়াটা বন্ধ করলেই কিন্তু নিচে লেগে যেতে পারে আর আমাদের ছানাটা একদমই একটা গন্ধ চলে আসতে পারে, একদমই মানে ঠিকঠাক হবে না। তো ছানাটা আমার প্রায় শুকিয়ে এসেছে। এরকম ফোঁটগুলো বেরোলেই বুঝতে হবে যে না, ছানাটা কিন্তু আমাদের হয়ে এসেছে। দেখতে পাচ্ছ রঙটাও কত সুন্দর এসেছে এবং এটা প্রায় শুকিয়েও এসেছে। একটা বেশ আঠালো ভাব চলে আসে, তখনই এটাকে নামাতে হবে। তার আগে নামালে কিন্তু এটা পুরো একদম মাখা সন্দেশ হয়ে যাবে, তখন আর কালাকাঁদ বানাতে পারবো না। বাস একটা ভালো থিকনেস চলে এসেছে। চলো তাহলে একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের ওপরে আমরা এই ছানাটা দিয়ে দেবো আর কি। ছানাটা দিয়ে পাতিয়ে দিতে হবে। তোমরা চাইলে একটু সামান্য ঘিও দিয়ে দিতে পারো, কিন্তু আমি এখানে আর ঘিটা ইউজ করলাম না, যেহেতু আমের ফ্লেভারটা খুব ভালোভাবে এসেছে। ঘি দিলে না ঘিয়ের ফ্লেভারটাই আসে, আমের ফ্লেভারটা কিন্তু আর বোঝা যায় না। সুন্দরভাবে বসেও যাচ্ছে। ব্যাস একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে ওপরটাকে প্লেন করে দিয়েছি আর চারিদিক থেকে একটু স্কোয়ার শেপ দিয়ে দিয়েছি। ব্যাস এবার এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য সেট হওয়ার জন্য। পুরোপুরি আমাদের সন্দেশটা সেট হয়ে গেছে। এবার এটাকে কেটে নেবো। চলো, তোমরা চাইলে এটাকে বাইরে রেখেও ঠান্ডা করতে পারো, কিন্তু আমার মনে হলো ফ্রিজে রাখলে বেশি ভালো হবে এবং অনেক তাড়াতাড়ি প্রসেসটা হয়ে যাবে। ব্যাস এবার এটাকে আলতো হাতে একটা ছুরি দিয়ে কেটে নিতে হবে। তোমাদের পছন্দ মতো স্কোয়ার শেপ দিতে পারো বা বরফি শেপ দিতে পারো, যে কোনো রকমের শেপ তোমরা দিতে
নিতে পারো শেপটা নিজেদের মতনই। চলো তাহলে এটাকে আমি সন্দেশের আকার করে কেটে নিই। এবং এটা খেতে এতটা ভালো হয়েছিল, বাড়ির প্রত্যেকে খেয়ে তো ভালো বলেছেই এবং প্রত্যেকে রেসিপিটাও জানতে চেয়েছে। তো ভাবলাম তাহলে তোমাদেরও দেখে নিশ্চয়ই ভালো লাগবে এবং নিশ্চয়ই বানাতে ইচ্ছা হবে। তো যে যার পছন্দ মতন একটা অকেশানে বলো বা বাড়িতে প্রত্যেকে খাওয়ানোর জন্য অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে। এবং কেমন হলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। এবং এত সুন্দর হবে প্রথম দিনই সেটা আমি ভাবতেই পারিনি। তো অবশ্যই এটা বাড়িতে বানিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিয়ে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।